আপনি কি জানেন অধিকাংশ ভালোবাসার সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না? এটা ভাঙে অবচেতন মনের একটা মারাত্মক সাইকোলজিক্যাল ভুলের কারণে। সাইকোলজিতে একে বলা হয় দ্য ফ্যামিলিয়ারিটি ট্র্যাপ। সম্পর্কের শুরুতে মানুষ যে গুরুত্বটা দেয়, সময় যাওয়ার সাথে সাথে অবচেতনভাবেই সেটা বন্ধ করে দেয়। আমাদের মগজের স্বভাব হলো যে জিনিসটা আমরা সহজে বা স্থায়ীভাবে পেয়ে যাই সেটার প্রতি আমাদের আকর্ষণ মুহূর্তের মধ্যে জিরো হয়ে যায়। যখনই আপনি আপনার পার্টনারকে বোঝাবেন যে তাকে ছাড়া আপনার জীবন চলবেই না, ঠিক তখন থেকেই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এই ভুলটা সমসাময়িক 90% নারী পুরুষ করে থাকে। তাহলে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর উপায় কি? এবার শুরু হবে সেই ডার্ক সাইকোলজি, যা আগে কখনো কেউ আপনাকে শেখায়নি। প্রথম ডার্ক মেথডটি নো কন্ট্যাক্ট রুল। ব্রেকআপ বা ঝগড়ার পর মানুষ সবচেয়ে বড় ভুল করে বারবার টেক্সট বা কল দিয়ে। আপনি যত বেশি তার পিছে ছুটবেন, সাইকোলজিক্যালি সে আপনার থেকে তত দূরে পালাবে এবং নিজেকে অনেক বড় কিছু মনে করবে। তার জীবন থেকে হুট করে একদম অদৃশ্য হয়ে যান। কোনো স্ট্যাটাস না, কোনো কান্নাকাটি না, জাস্ট সম্পূর্ণ নীরবতা বজায় রাখুন। মানুষের অবচেতন মন হুট করে কোনো শূন্যতা সহ্য করতে পারে না। আপনি যখনই যোগাযোগ বন্ধ করবেন, তার মগজ আপনার অভাব অনুভব করতে বাধ্য। দ্বিতীয় ডার্ক হ্যাকটিকে বলে স্কেয়ারসিটি এফেক্ট। অর্থনীতি আর সাইকোলজি বলে যে জিনিসের সরবরাহ কম, বাজারে সেটার দাম সবচেয়ে বেশি। সে যখন দেখবে আপনি তাকে ছাড়াও খুব ভালো আছেন এবং নিজের কাজে ব্যস্ত আছেন, তখন তার মনে তীব্র কৌতূহল আর ভয় তৈরি হবে। তবে কি সে আমাকে ভুলে গেল? এই হারিয়ে ফেলার ভয়টাই তাকে আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই দুটি মনস্তাত্ত্বিক নিয়ম লাইফে প্র্যাকটিস করা জরুরি। কিন্তু সাবধান, এই ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করার সময় আপনার মনের ভেতর ইমোশনালি স্ট্রং বা শক্ত হতে হবে। নো কন্ট্যাক্ট পিরিয়ডে আপনি যদি মাঝপথে দুর্বল হয়ে নিজেই তাকে টেক্সট করে বসেন, তবে পুরো ট্রিকটাই ব্যর্থ হয়ে যাবে। যখন সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, তখন অতিরিক্ত এক্সাইটেড হবেন না। শান্ত এবং স্বাভাবিক আচরণ বজায় রাখুন। তাকে বুঝতে দিন যে আপনার জীবনের একটা নির্দিষ্ট মূল্য আছে। আপনি কারো অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকার জন্য জন্মাননি। সম্পর্ক সুন্দর রাখার আসল চাবিকাঠি হলো পারস্পরিক আত্মসম্মান। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো ভালোবাসাই টিকে থাকতে পারে না। তবে হ্যাঁ, এই ট্রিক আবার